नमस्कार बंधुरा केमन आছেন सबाई আমি আবার ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। গতকাল আমার বন্ধুর বাড়ি ছিল বিপত্তারিণী পুজো, সেই উপলক্ষে সেখানে আমার নেমন্তন্ন ছিল, সেখানে আমি গিয়েছিলাম। তো এই বিপত্তারিণী পুজোর বিভিন্ন মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। চলো ভিডিওটা শুরু করা যাক। এই বছর আমার বন্ধুর বাড়ি বিপত্তারিণী পুজো 36তম বর্ষে পদার্পণ করলো। ঠাকুরের সামনে এটা খুব সুন্দরভাবে ফুল মালা দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তাছাড়া যারা যারা এখানে পুজো দিয়েছে তাদের সন্দেশগুলো এবং বিভিন্ন ফল যেটা ঠাকুরের সামনে রাখা হয়েছে সেগুলো দিয়ে চারপাশটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, কারণ খানিকক্ষণ বাদেই পুজো শুরু হবে। এই দু সাইডে ফল, প্রসাদ এবং ঠাকুরের সামনে খুব সুন্দরভাবে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে বেশ দারুণ লাগছিল। ঠাকুরের জন্য যেই ভোগটা রান্না করা হয়েছিল সেইটা এবার সবাই মিলে নিয়ে যাওয়া হলো। একে একে বাড়ির সবাই মিলে নিয়ে গেল এই ভোগটাকে ঠাকুরের কাছে দেওয়ার জন্য। ঠাকুরের কাছে যেই ভোগটা দেওয়া হলো সেইটা হলো লুচি, মালপোয়া, পায়েস, মিষ্টি, নারকেল নাড়ু আর সন্দেশও রয়েছে, সেখানে পাটিসাপটা রয়েছে, তাছাড়া খিচুড়ি রয়েছে, বিভিন্ন ধরনের ভাজা রয়েছে। এইটা হচ্ছে ঠাকুরের ভোগ। এই ভোগটাকে ঠাকুরের সামনে রাখা হলো। এইবার পুজো শুরু হবে। এই পুজোর একটা অন্যতম বিশেষত্ব হলো এইখানে বিপত্তারিণী দেবীকে ছবির মাধ্যমেই পুজো করা হয়। এখানে বৈষ্ণোদেবীকেই বিপত্তারিণী রূপে পুজো করা হয়। এখানে বৈষ্ণোদেবীর ছবি রয়েছে, কোনো মূর্তি নেই। রাজপুরের বিপত্তারিণী মন্দিরে যেই মূর্তিটি রয়েছে সেটা হলো অনেকটা মা কালীর মতো, মা কালীরই রূপ বলা যায়, কিন্তু এখানে বৈষ্ণোদেবীকে বিপত্তারিণী রূপে পুজো করা হয়, কারণ বৈষ্ণোদেবী এবং মাতা বিপত্তারিণী দেবী দুটোই হচ্ছে আদ্যাশক্তি মহামায়ার রূপ। পাশেই রয়েছে ভোগ রান্নার কক্ষ, সেখানে ভোগ রান্না হচ্ছে। দুপুরবেলায় যেই ভোগটা গ্রহণ করা হবে সেই ভোগটার প্রস্তুতি পর্ব চলছে। যেমন ধোকার একটা রেসিপি হবে, সেই জন্য ধোকাগুলোকে খুব সুন্দর করে সাইজ করে কাটা হচ্ছিল এবং তার ঠিক পাশেই সেখানে কড়ার মধ্যে আরও রান্নাবান্না চলছিল এবং কিছু রান্না করে সাইডেও রাখা ছিল। সেইটা নিয়ে আমি পরে আপনাদের জানাবো কি কি ভোগ ছিল। দুপুর 12টা নাগাদ পুজো শুরু হলো। পুজো শুরু হবার আগে পুরোহিত মশাই আমাদের সবার কপালে একটা করে টিপ পরিয়ে দিচ্ছিলেন। বৈষ্ণোদেবীর ছোঁয়ানো যেই টিপটা ছিল সেটা আমরা সবাই পরে নিচ্ছিলাম, আমাদের সবাইকে পরিয়ে দিচ্ছিলেন। এরপর পুজো শুরু হবে। একে একে আমার বন্ধুর বাড়ির সবাই, আমি আরও সবাই মিলে এই টিপ পরে নিলাম। এরপর পুরোহিত মশাই মন্ত্র পড়ার মধ্যে দিয়ে পুজো শুরু করলেন। লঙ্কায় ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্ধনে চ বিমলা পুরুষোত্তমে বিজয়া পৌরদেশে কামাখ্যা নীল পর্বতে কালিকা বঙ্গদেশে বানারস্য মহাপুণ্যঙ্গ ক্ষেত্রে গায়েশ্বরী কুরুক্ষেত্রে বজ্রে কাত্যায়নী বলা দ্বারকায়। পুজো শুরু হবার খানিকক্ষণ পর পুষ্পাঞ্জলি পর্ব শুরু হয়ে গেল। আমরা সবাই মিলে একে একে পুষ্পাঞ্জলি দিলাম। এর খানিকক্ষণ পর আরতি পর্ব শুরু হয়ে গেল, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছিল। অবশেষে যজ্ঞের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেল। এই যজ্ঞের মধ্যে দিয়েই এই বছরের পুজোর সমাপ্তি ঘটে গেল। আবার আসছে বছর আবার হবে।
অবশেষে এই পুজো সমাপ্তি ঘটার পর আমরা একে একে সবাই মিলে ভোগ গ্রহণ করতে শুরু করলাম। এই বছর এদের ভোগের মধ্যে একটা অন্যরকম বিশেষত্ব ছিল, সেটা হলো এবার এদের ভোগ যেটা হচ্ছে সেটা হলো পোলাও, আলুর দম, একটা কুমড়োর চপ, ধোকা, চাটনি, পাঁপড় এবং মিষ্টি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও। আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে জলদি পৌঁছে যাবে। ভালো থেকো সবাই, আবার ফিরে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।